10 টাকা সাবান দিয়ে দেখুন বন্ধুরা রাধে রাধে বন্ধুরা, প্রতিদিন ব্যবহার করার জন্য আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীম লিকুইড, তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে। প্রতিদিন তো আমরা রান্না করে আমরা খাওয়া দাওয়া করি, তাই কড়া বা হাঁড়ি, থালা, বাটি সমস্ত কিছুই আমাদেরকে মাজতে হয়। অল্প সময়ে ও অল্প খরচে কিভাবে আমরা এই ভীম লিকুইডটা বানিয়ে ব্যবহার করতে পারি, তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে, আজ আমি সেই পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। এই ভীম লিকুইডটি বানানোর জন্য আমি এখানে কিছুটা লেবু নিয়েছি। দেখুন, আজ কিন্তু লেবুর ভেতরের অংশটা আমার দরকার নেই, লেবুর খোসা দিয়েই বানাবো আজকের এই ভীম লিকুইড। আমরা সবাই জানি লেবুতে থাকে প্রচুর ভিটামিন, কিন্তু লেবুর খোসাতেও যে কত উপকার রয়েছে সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, তার জন্য আমি লেবুগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি। শুধু যে এই গোটা লেবুই আপনাদের দরকার তা নয়। দেখুন, এর আগে আমি কয়েকটা লেবু ব্যবহার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই লেবু হলেও হবে। তাই আপনারা ব্যবহার করার পর লেবুগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দেবেন, তাহলে আপনারা একদম কম উপকরণ দিয়েই বাড়িতেই ভীম লিকুইড বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন, আমি একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে লেবুগুলো নিচুড়ে রসটা বের করে নিচ্ছি। এই রসটা কিন্তু ফেলে দেব না, ফ্রিজে রেখে দিলে শরবত বানিয়ে খাওয়া যাবে। প্রত্যেকটা লেবু থেকে রসগুলো বের করে খোসাগুলো নিয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে সেদ্ধ করে নেব, তাই আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়েছি। এই বাটি মেপে আমি 4 বাটির মতন জল দিয়ে দেব। 4 বাটির মতন জল দিয়েছি। এবার লেবুর খোসাগুলো দিয়ে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে 6 মিনিটের মতন লেবুর খোসাগুলোকে সেদ্ধ করে নেব। খোসাটা ওইদিকে সেদ্ধ হতে থাক, আমি এদিকে দেখুন এখানে একটা ভিমবার সাবান নিয়েছি, 10 টাকা দামি, একটু বড় সাইজের। ওপরে কভারটা কেটে এবার এই সাবানটাকে আমি গ্রেড করে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ভীম সাবান দিয়েই তো আমরা বাসন মাজতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় এই সাবান দিয়ে বাসন মাজলে বাসনের গায়ে কিছুটা সাবান রয়ে যায়। তখন সেই সাবান আবার আমরা খাওয়ার সময় সেই থালা ব্যবহার করলে সেই সাবান আবার আমাদের পেটকে চলে যায়, তখন কিন্তু আমাদের শরীরে অনেকটা ক্ষতি হতে পারে। তাই আমরা যদি এইরকম ভীম লিকুইড বানিয়ে ব্যবহার করি, তখন আর আমাদের ক্ষতির সম্ভাবনাটা কম থাকে। পুরো সাবানটাই আমি এখানে গ্রেড করে নিচ্ছি। 10 টাকা দামি পুরো সাবানটাই আমি এখানে গ্রেড করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়েছি, সাবানটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, গ্যাসের এদিকে আমি গরম জল বসিয়েছিলাম। যেই বাটি মেপে লেবুর খোসাতে জল দিয়েছি, সেই বাটি মেপেই 1 বাটি জল গ্রেট করা সাবানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সাবান আর জলটাকে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট রেখে দেব, যাতে সাবানটা একটু গলে যায়। অবশ্যই এখানে কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, যাই জল ব্যবহার করি না কেন গরম ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এই লিকুইডটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। লেবুর খোসাগুলো 7 মিনিটের মতন সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, এখন খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এরপর খোসাগুলোকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এগুলো তুলে নেওয়ার পর যে জলটা পড়েছিল সেই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা প্রচুর উপকারী, এটা আমি লাস্টে ব্যবহার করব। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার খোসাগুলো আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে।
এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, খোসাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন যে জলটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু লেবুর খোসা সেদ্ধ জল। আবারও বলছি, কোনো রকম ঠান্ডা জল দিয়ে কোনো কিছুই করবেন না। খোসাগুলো এবার পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারেন, যেহেতু লেবুর খোসাগুলো অনেকটাই নরম হয়ে গেছে তাই বাটতে কোনো অসুবিধা হবে না। এখানে লেবুর খোসাটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার লেবুর খোসা সেদ্ধ করা যে জলটা কড়াতে পড়েছিল সেটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এদিকে দেখুন আমি যে সাবানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খুব ভালোভাবে গলে গেছে। এরপর পেস্ট করে রাখা লেবুর খোসাটা আমি এই সাবানের মধ্যে দিয়ে দেব। একটু ছাঁকনি দিয়ে ছেঁকেই দিচ্ছি যাতে কোনো রকম গোটা অংশ না যায়। পুরো পেস্টটাই ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা এটা, বেকিং পাউডার নয়। 2 চামচের মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি বেকিং সোডা পরিষ্কার করতে অনেক সাহায্য করে। তাই যখন আমরা রান্নার কাজে অনেকটা তেল ব্যবহার করি আর থালা বাসনে অনেকটা তেল জড়িয়ে যায়, তখন আমরা বেকিং সোডা ব্যবহার করলে সেই তেল কিন্তু উঠে যাবে খুব সহজেই। আর অনেক দিন এই ভিম লিকুইডটা সংরক্ষণ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণ বানিয়েছি তাই এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণ ভিম লিকুইড বানিয়েছি তাই আমি এখানে 3 চামচ ভিনিগার দিয়েছি। যদি আপনারা অল্প পরিমাণ বানান তাহলে অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাই আপনাদেরকে আর ভিনিগার দেওয়ার দরকার নেই। এবার সব কিছু উপকরণগুলি আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে আর একদম কম উপকরণ দিয়ে ভিম লিকুইড। 10 টাকা সাবান দিয়ে দেখুন বন্ধুরা 1 লিটারের মতন ভিম লিকুইড আমি খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিলাম। এবার একটা বোতলের মধ্যে আমি এই লিকুইডটা ভরে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো বোতলে ভরে রেখে দিতে পারেন, সারা বছর এই ভিম লিকুইড ভালো থাকবে। এবার আমি বোতলের মুখটা লাগিয়ে নিচ্ছি। দেখুন বোতলের মুখে আমি একটা পেরেক গরম করে ফুটো করে নিয়েছি। এরকম করে নিলে লিকুইডটা ব্যবহার করতেও খুব সুবিধা হবে। এখানে আমার রেডি হয়ে গেছে মাত্র 10 টাকা খরচা করে 1 লিটারের মতন ভিম লিকুইড বানিয়েছি, তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে। এবার আমি বাসন কটা মেজে দেখাবো আপনাদেরকে। দেখুন একটা থালাতে আমি অল্প একটু ভিম লিকুইড নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখুন মেজে নিচ্ছি পুরোটা। আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কতটা গেজা হয়েছে দেখুন। সাবান নিলে দেখুন থালার চারিদিকে কিন্তু আমাদের রয়ে যায়, খুব ভালোভাবে ধোয়া হয় না। যদি আপনারা এইভাবে ভিম লিকুইড বানিয়ে রেখে দেন তাহলে আর কোনো আপনাদের অসুবিধা হবে না। অল্প একটু দিয়েই আমি পুরো থালাটা মেজে নিলাম। এবার আমি থালাটা ধুয়ে নেব। থালাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা থালাগুলো কত সুন্দর চকচক করছে, একদম নতুনের মতন। দুটো থালাই মেজেছিলাম আর দুটো থালাই ধুয়ে নিয়েছি।
আপনারা অবশ্যই কম উপকরণ দিয়ে আপনারা ভীম লিকুইড বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন আর ব্যবহার করুন, কোনো রকম অসুবিধা হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে।